বিশ্ব যখন হান্তা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন, ঠিক তখনই আরেকটি ভয়ঙ্কর সংক্রামক ভাইরাস আবারও বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি করছে, নোরোভাইরাস। ইউরোপ, যুক্তরাষ্ট্র, হাসপাতাল, স্কুল, এমনকি বিলাসবহুল ক্রুজ জাহাজ সবখানেই বাড়ছে এর সংক্রমণ। ফ্রান্সের বোর্দো বন্দরে সম্প্রতি একটি ক্রুজ জাহাজে ১,৭০০ জনের বেশি যাত্রী ও ক্রুকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে, কারণ এক যাত্রীর সন্দেহজনক মৃত্যু এবং বহু মানুষের মধ্যে নোরোভাইরাসের উপসর্গ। প্রশ্ন উঠছে, এই ভাইরাস কতটা ভয়ঙ্কর এবং কেন এটি আবারও বৈশ্বিক উদ্বেগে পরিণত হলো। নোরোভাইরাসকে অনেকে স্টমাক ফ্লু বললেও এটি ইনফ্লুয়েঞ্জা নয়। এটি অত্যন্ত সংক্রামক এক ভাইরাস যা পাকস্থলী ও অন্ত্রে আক্রমণ করে। সাধারণ উপসর্গ হিসেবে হঠাৎ বমি, ডায়রিয়া, পেট ব্যথা, দুর্বলতা, জ্বর ও শরীর ব্যথা। সাধারণত আক্রান্ত হওয়ার ১২ থেকে ৪৮ ঘন্টার মধ্যে লক্ষণ দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, নোরোভাইরাস পৃথিবীর সবচেয়ে সংক্রামক ভাইরাসগুলোর একটি। খুব অল্প পরিমাণ ভাইরাস শরীরে প্রবেশ করলেই সংক্রমণ হতে পারে। দূষিত খাবার, দূষিত পানি, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ, দরজার হাতল, টেবিল, বাসনপত্র, এমনকি বমির ক্ষুদ্র কণার মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। অর্থাৎ একবার কোনো বন্ধ পরিবেশে ঢুকলে এটি দ্রুত পুরো জায়গায় ছড়িয়ে পড়তে পারে। ক্রুজ জাহাজ, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, স্কুল এসব স্থানে মানুষ ঘনবসতিপূর্ণভাবে থাকে। একই খাবার, একই বাথরুম, একই পৃষ্ঠ ব্যবহারের কারণে ভাইরাসটি দ্রুত বিস্তার লাভ করে। যুক্তরাষ্ট্রের ক্যারিবিয়ান প্রিন্সেস ক্রুজ জাহাজে শতাধিক মানুষ আক্রান্ত হওয়ার পর বিষয়টি বিশ্বজুড়ে আলোচনায় আসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় ৬৮ কোটি ৫০ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়। এর মধ্যে প্রায় ২ লাখ মানুষের মধ্যে এবং এই ভাইরাসের অর্থনৈতিক ক্ষতি প্রায় $৬০ বিলিয়ন। এটি এখন বিশ্বের তীব্র গ্যাস্ট্রোএন্টারাইটিসের অন্যতম প্রধান কারণ। সবচেয়ে বড় সমস্যা হলো এখনও নোরোভাইরাসের নির্দিষ্ট ওষুধ বা অনুমোদিত ভ্যাকসিন নেই। চিকিৎসা মূলত স্যালাইন, পর্যাপ্ত পানি, বিশ্রাম, পানির শূন্যতা রোধ। বিশেষজ্ঞদের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া, অসুস্থ অবস্থায় জনসমাগম এড়িয়ে চলা, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে সতর্কতা, দূষিত খাবার ও পানি এড়িয়ে চলা, আক্রান্ত অবস্থায় অন্যের জন্য খাবার প্রস্তুত না করা, শুধু হ্যান্ড স্যানিটাইজার যথেষ্ট নয়। বিশেষজ্ঞরা মনে করছেন বৈশ্বিক ভ্রমণ বৃদ্ধি, পর্যটন, জলবায়ু পরিবর্তন, খাদ্য সরবরাহ ব্যবস্থার জটিলতা এসব কারণে ভবিষ্যতে নোরোভাইরাস আরও দ্রুত ছড়াতে পারে। নোরোভাইরাস হয়তো কোভিড-১৯-এর মতো মহামারী নয়, কিন্তু এর ভয়ঙ্কর সংক্রমণ ক্ষমতা বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।